নির্বাচনী আধিকারিক এবং সেই জ্ঞানেশ কুমারকে সপ্তমী সুর এবং ষষ্ঠ চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখতিয়ার ভেঙে কাজ কমিশনের বাংলায় এখতিয়ার ভেঙে কাজ কমিশনের জ্ঞানেশ কুমারকে ষষ্ঠ চিঠি মুখ্যমন্ত্রীর এবং এই ষষ্ঠ চিঠিতে কি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানবো প্রতিনিধির কাছে। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তুলে দিয়েছেন এই চিঠির মাধ্যমে। তিনি বলছেন যে ইআরও এবং এইআরও অর্থাৎ প্রত্যেকটি বিধানসভা যারা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার রয়েছেন, যারা অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার রয়েছেন, তাদেরকে অসহায়ভাবে রেখে দেওয়া হচ্ছে এবং এটি কি জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৈরি করে দেওয়া একটি ডিজাইন। কারণ যে মাইক্রো অবজারভার এবং অবজারভারদের নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন, যে অবজারভার হিসাবে নিয়োগ করা কমিশনের তরফে, তার মধ্যে থেকে কয়েকজন অফিসার সিও দপ্তর থেকে ইসিআই নেট পোর্টালে ঢুকে কাজ করছেন, যেটা এখতিয়ার বহির্ভূত কাজ। এবং সেখানে তিনি মনে করছেন নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বৈধ ভোটারদের। আর সেখানেই তিনি প্রশ্ন তুলছেন কমিশনের আইন অনুযায়ী ইআরও এবং এইআরওরাই কাজ করবেন, কিন্তু তাদেরকেই কি ছায়ার মধ্যে দূরে এবং অসহায়ভাবে রেখে দেওয়া হচ্ছে। এই প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে কেন্দ্র করে, যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠির 2 নম্বর পাতার 3য় প্যারাগ্রাফ দেখো, তাহলে তুমি দেখতে পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইআরও এবং এইআরওদের যে ভূমিকা হওয়া উচিত এই এসআইআর প্রসেসে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া ইআরও এবং এইআরওদেরই কিন্তু ভূমিকা রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে সেই প্রশ্নই তুললেন যে ইআরও এবং এইআরওদেরই কি মূলত অসহায় করে রাখা হচ্ছে এবং অবজারভাররা তারা কয়েকজন সিও দপ্তর থেকে বসে ইসিআই নেটে ঢুকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ করছেন। এই অভিযোগটি তার কাছে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এবং বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে। এবং তিনি বলছেন যে এটা কি জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডিজাইন করে দেওয়া গোটা বিষয়টি। কারণ এসআইআর এর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে ইআরও এবং এইআরওদের, আর তাদেরকেই অসহায় করে রেখে দেওয়া হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন, সরব হয়েছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে শুনানি যে প্রক্রিয়া এবং যেগুলি নিষ্পত্তির যে প্রক্রিয়া চলছে, সেখানে মাইক্রো অবজারভার এবং অবজারভাররা যে ভেরিফিকেশনের কাজ করছেন, সেখানে বিভিন্ন যে নথি দেওয়া হচ্ছে সেই নথিগুলিও খতিয়ে দেখা হচ্ছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে এ রাজ্যে একটা অন্য আইন পরিচালনা করা হচ্ছে এই এসআইআর কে কেন্দ্র করে, যেটা আইনি বৈধতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার যাওয়ার আগেই এই চিঠি দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে লিখছেন এবং তিনি বলছেন যে দেশের গণতন্ত্র কাঠামো ভেঙে দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে ভয়ঙ্কর রূপরেখা তৈরি করা হচ্ছে এ রাজ্যে এসআইআর নিয়ে, সেটা অবিলম্বে বন্ধ করা উচিত। এবং তিনি বলছেন জাতীয় নির্বাচন কমিশনারকে যাতে তিনি দ্রুত গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং মানুষের বিশ্বাস অর্জনে এবং দেশের সংবিধান রক্ষায় যাতে তিনি হস্তক্ষেপ করেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ষষ্ঠ চিঠি জাতীয় নির্বাচন কমিশনারকে, সেখানে একটা প্রশ্ন তিনি তুলে দিলেন যে এসআইআর প্রসেসে ইআরও এবং এইআরওদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু তাদেরই অসহায় করে রাখা হয়েছে, কি তার বদলে অবজারভার এবং মাইক্রো অবজারভাররা এবং কয়েকজন অবজারভার যারা সিও দপ্তরে বসে কাজ করছেন, তাদের আইনি বৈধতা ছাড়াই বেআইনি ভাবে তারা ইসিআই নেট পোর্টালে ঢুকছেন এবং বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছেন, তেমনটাই অভিযোগ এসেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাও লিখছেন যে ত্রিপুরা ক্যাডার থেকে 4 জন আইএস অফিসার নিয়োগ করা হয়েছে, কেন্দ্র থেকে আইএস অফিসার নিয়োগ করা হয়েছে এবং এ রাজ্যের 12 জন অফিসারও নিয়োগ করা হয়েছে অবজারভার হিসাবে।
হবে, তার মধ্যে থেকেই কয়েকজন প্রিয় দপ্তর থেকে বসে এই কাজ করছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ এনেছেন। অর্থাৎ বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আনলেন এবং সেই অভিযোগ নিয়ে চিঠি লিখলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এসআইআর প্রক্রিয়ায় ইআরও এবং এই আরোদেরই সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই প্রশ্ন তুললেন যে ইআরও এবং এই আরোদের কি অসহায় করে রেখে দেওয়া হচ্ছে এসআইআর প্রসেসে, যেখানে তাদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুললেন। কখন তুললেন? যখন তিনি সোমবার জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন, তার আগেই এই অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ। এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে বুধবার সুর চড়ালেন সিঙ্গুর থেকে, আর সোমবার যাচ্ছেন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন, কেন মানুষের প্রতি বিশ্বাস নেই? বুধবার এসআইআর নিয়ে সুর চড়ালেন সিঙ্গুর থেকে, আন্দোলনের ঝাঁঝ বাড়াতে সোমবার একেবারে দিল্লিতে। 2রা ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিয়ে যাবেন আরো 15 জনকে। পশ্চিমবঙ্গে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ করেছে এমন কয়েকটি পরিবারের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি যেতে পারেন। আগামী সপ্তাহে দিল্লি, তার আগে এদিন সিঙ্গুরের সভা থেকে সুর সপ্তমে। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন, কেন মানুষের প্রতি বিশ্বাস নেই? এত মানুষের মৃতদেহের ওপর জবাব দিতে হবে, কে দায়ী? এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। অনেক হিন্দুও মারা গেছে, হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন। বুধবার সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর এসআইআর শুনানিতে বাংলার প্রসঙ্গ ওঠে। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন আইনজীবী কপিল সিব্বল সওয়াল করার সময় বলেন, এসআইআরে আপত্তি এবং দাবি জানানোর শেষ দিন 30শে জানুয়ারি। দিনে 9 লক্ষ মানুষের শুনানি করতে হবে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মাত্র 1 লক্ষ ভোটারের শুনানি হয়েছে। কিভাবে কাজ শেষ হবে? আমাদের আরও কিছু আবেদন রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, পশ্চিমবঙ্গের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, বারবার আবেদন দাখিল করে সময় নিতে চাইছে। তখন প্রধান বিচারপতি বলেন, মঙ্গলবার বা বুধবার শুনানি হতে পারে। এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য, কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব। আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না। কোন এনআরসি এখানে হবে না। ডাকছে ডাকুক না, ঔদ্ধত্য দেখাচ্ছে। এই অহংকার ভেঙে চুরমার করব। আমাকে তোমরা ঘেচু করবে, তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে। ঘরে ঘরে নাড়ু তৈরি হবে, নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, জয়কার। বাংলার মা বোনেরা জবাব দেবে। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নিউজ 18 বাংলা।